প্রিয় স্টুডেন্টস, সামনে ঈদ। নারীর টানে, কেউ কেউ নারীর টানে গ্রামে ফিরছো, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ হয়তো বন্ধুদের সাথে অনেক পরিকল্পনা করে ফিরছো। তোমাদের এই আনন্দটা যেন চমৎকার হয়, তাই কিছু কথা বলা খুবই জরুরি। টিচার, বড় ভাই হিসাবে নয়, জাস্ট তোমাদের ওয়েল উইশার হিসাবে। প্রথম কথা হচ্ছে বাইক। পরিষ্কার করে বলে দিই, ঈদে বাইক চালানো একদম নিষেধ। তোমরা হয়তো ভাবছো আমি তো ভালো চালাই, আমার তো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আমি জানি তুমি দক্ষ, কিন্তু রাস্তার অপর দিক থেকে আসা লোকটার ব্যাপারে তুমি তো জানো না। ঈদে বাইক অ্যাক্সিডেন্টের হার সারা বছরের মোট অ্যাক্সিডেন্টের চেয়েও বেশি। কেন জানো? কারণ এই কয়েকটা দিন এমন সব ছেলেরা রাস্তায় নামে যারা জীবনে ঠিকমতো বাইকে বসেই নেই। বড় ভাই, মামা কিংবা চাচার বাইকটা নিয়ে তারা স্রেফ শখ মেটাতে রাস্তায় বেরিয়ে পড়ে। তুমি ওস্তাদ হইতে পারো, কিন্তু আনাড়ি চালকের ভুল তো তুমি সামলাইতে পারবে না। আমার মেডিকেল লাইফে আমি যত অ্যাক্সিডেন্ট দেখছি, সবচেয়ে মারাত্মক হলো বাইক অ্যাক্সিডেন্ট। ঈদের আনন্দ হবে বাইকবিহীন। গট ইট? এবার আসি পড়ার টেবিলে। যদি তোমাদের সামনে মারাত্মক কোনো গুরুত্বপূর্ণ এক্সাম না থাকে, তাহলে এই কটা দিন বই না ছুঁতে চেষ্টা করো। সময়টা এনজয় করো, কারণ বড় হওয়ার পর, শিক্ষার নানা ধাপ পার হওয়ার পর তোমরা বুঝতে পারবে জীবন মানে শুধু জিপিএ 5 নয়, ভালো রেজাল্ট নয়। জীবন মানে গুড মেমোরিজ, যে মেমোরিগুলো আমরা সারা জীবন চেরিশ করব। তোমরা এখন তোমাদের জীবনের সবচেয়ে নিরাপদ, সুন্দর এবং নির্মল সময়টার ভেতর দিয়ে যাচ্ছ। এটাকে স্মৃতির ক্যামেরায় বন্দি করে রাখো। এখানে আমার একটা কথা আছে তোমাদের বাবা মাদের জন্য। অনেক বাবা মা আছেন যারা সন্তানকে ঈদের দিনেও বইয়ের টেবিলে দেখলে এক ধরনের আনন্দ পান। সত্যি বলতে এটা একটা মারাত্মক বাজে আনন্দ। সন্তানের ফিউচার বিল্ড করতে সাহায্য করবেন, ঠিক আছে, কিন্তু তাদের প্রেজেন্ট টাইমটাকে ডিস্ট্রয় করা যাবে। সুন্দর সুন্দর মেমোরি জমানোর জন্য সুযোগ দিতে হবে, যেন বড় হয়ে এই সময়গুলো নিয়ে আফসোস না করা। বাড়িতে যাদের বাবা মায়ের ক্রনিক ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, হার্ট ডিজিজ কিংবা কিডনি ডিজিজ, তোমরা কিন্তু তোমাদের বাবা মার ওয়াচ ডগ হিসাবে কাজ করবে। ঈদের আমেজে তারা যেন অতিরিক্ত মিষ্টি কিংবা রেড মিট খেয়ে না ফেলে। অনেকে আবার ভয়ে কিছু খাইতে পারে না। সো বেশি খাওয়া কিংবা কম খাওয়া দুটোই খারাপ। সবচেয়ে বেটার অপশন হলো ঈদের ছুটির আগে ভাগে একজন ডাক্তারের কনসালটেশন নেওয়া। ওষুধ নিতে কিংবা অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, ব্যাপারটা এমন না। শুধুমাত্র পরামর্শের জন্যও যাওয়া দরকার। আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন ঈদ কিভাবে সামাল দেবেন, কিভাবে ডায়েট মেনটেন করবেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে কিংবা কোন ধরনের অসুস্থ হওয়ার পসিবিলিটিস আছে এবং সে সময় কি করবে। খুশির দিনে অসুস্থ হয়ে বিছানায় পড়া যাবে না, এই দায়িত্বটা কিন্তু তোমাদের। তাদের আনন্দটা যেন হাসপাতালে গিয়ে শেষ না হয়। আরেকটা কথা খুব মন দিয়ে শোনো, এই ঈদে ড্রেস নিয়ে কোনো কম্পিটিশন করবে না। বন্ধুদের চেয়ে দামি জামা হতে হবে, এই জিদ ধরে বাবা মাকে প্রেশার দেওয়া যাবে না। তোমরা হয়তো জানো না, একজন বাবার জন্য বছরের সবচেয়ে কঠিন 2টা মাস হলো 2 ঈদের মাস। বাবার বোনাসটা অনেকটা এরকম যে মনে মনে কলা খাওয়া তার সমান। বোনাস হয়তো আসে, কিন্তু শপিং, স্যালামি আর বাজারের ফর্দ এইসব মেলাতে মেলাতে মাস শেষ হওয়ার আগেই হাতটান পড়ে যায়। নিজের ঈদকে আনন্দময় করতে বাবা মায়ের ঈদটাকে মাটি করা যাবে না। তারা তোমাদের মতোই মানুষ। এই কয়েকটা দিন তাদের জন্য একটু স্বস্তির হওয়া খুব জরুরি। আমাদের জীবনে খুব বেশি আনন্দের উপলক্ষ তো আসে না, তাই না? আমাদের চারপাশের অনেকের অনেক ধরনের প্রকাশ্য এবং অপ্রকাশ্য যন্ত্রণা আছে। আর্থিক ঋণ, মামলা, হামলা, মনোমালিন্য, কত কিছু। আমি মন থেকে দোয়া করি এই ঈদের মুহূর্তে সবার সব কষ্ট কেটে যাক। চরম শত্রুর জন্য এই দোয়া। তোমরা হাসি মুখে বাড়ি যাও, হাসি মুখে ফিরে আসো। ঈদ মোবারক।